ছুটির দিনের রাজধানীর বেশিরভাগ এলাকায় বাজার দর ছিল বাড়তি। কাঁচামরিচের দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিভিন্ন বাজার ঘুরে আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। ছুটির দিনে পাইকারি এমনকি খুচরা রাজধানীর প্রায় বাজারেই সব ধরনের সবজির দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো পণ্যের দাম পাইকারি কারওয়ান বাজারের তুলনায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 200 টাকার ব্যবধানে। হাতিরপুল ও পলাশী বাজারে দামের হেরফের থাকলেও ক্রেতারা বলছেন তা নাগালের বাইরে। বিক্রেতারা টানা বৃষ্টির অজুহাত দিলেও ক্রেতারা দায়ী করছেন বর্ষার অজুহাতে যারা দাম বাড়ানোর সিন্ডিকেট গড়ছেন তাদেরকেই। কারণ বাজারের পাইকারি দাম 1 কেজি কাঁচামরিচ 200 টাকা কেজি। 1 কেজি কাঁচামরিচের দামে সাধারণত 3 কেজি সাধারণত চাল পাওয়া যায়। কাঁচারা যে পয়সা পাই তাতে আমাদের চাল কিনতে পুড়ে যায়, তাহলে আমরা কাঁচামরিচ কিনে কি দিয়ে কাঁচামরিচ কেনার পয়সা হয় না আমাদের। হাতিরপুল বাজারে 40 টাকার নিচে কোনো শাক নাই, কারণ 1 মোটা শাক একটা ফ্যামিলিতে হয় না। 2 মোটা শাক কিনতে যদি 80 টাকা লাগে, একজনের 500 টাকা রুজি করে এই বর্তমান বাজারে চলার মতো কোনো সিস্টেম নেই গরিব মানুষের। মানুষ মানে এখন না খাইয়া মরার পর্যায়ে আছে। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সবজির দামেও আগুন। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন, শিম ও করলার। আলু, চাল, ডাল, মাংসের দাম অনেকটাই অপরিবর্তিত। সবজির দাম অনেক বেশি। সিম হলো আপনার 160 টাকা কেজি, কালো বেগুন হইলো আপনার 280 থেকে 300, আর বড় করলা হইলো 90 থেকে 100 টাকা কেজি। এগুলো তো এখন বেগুনের সিজন না, আর সিমের এখন সিজন না, আনসিজন না, কোনো সিন্ডিকেট নেই। মাঠে মাল নাই, বৃষ্টিতে মাল সব নষ্ট হয়ে গেছে। এই একটা মাল ওখান থেকে আসা পর্যন্ত কারণ বাজার মনে করো 30 টাকা পড়ে, এখন এইটা বিক্রি করবো কেমনে মনে করো কম দামে। বেড়েছে দেশি মাছের দাম। কেজিতে 10 টাকা বেড়ে ছুটির দিনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। মলা মাছ কিনছে 500 টাকা কেজি। নদীর মাছটা একটু কম আসে, এই কারণে চাষেটা তো এভেলেবেল, অভাব নেই, এই জন্য নদীর মাছটা একটু রেট বেশি আর কি, দাম বেশি। সাধারণের নাগালের মধ্যে বাজার দর নামিয়ে আনতে সরকারের তদারকি দেখতে চাইছেন ক্রেতারা। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।